হাদি জুলাই আন্দোলনের একটা অন্যতম স্পিডের নাম। ওনার উপর আক্রমণ করার মানে হলো পুরো জুলাইয়ের উপর আক্রমণ করা। সেজন্যে আমরা মনে করছি এই আক্রমণ এক হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টবাদীদের পক্ষ থেকে হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে যারা জুলাই আন্দোলনকে যারা নিজেদের করে নিতে পারে নাই, যারা জুলাই আন্দোলনকে নিজেদের মধ্যে স্পিডকে ধারণ করতে পারে না, তারা মূলত ওনার উপর আক্রমণ করেছে বলে আমরা ধারণা করছি। এবং আজকে নরসিংদী থেকে আমরা নরসিংদীর সকল ছাত্র জনতার পক্ষ থেকে আজকে বিক্ষোভের মাধ্যমে পুরো দেশবাসীকে এবং সরকারকে বিশেষ করে আহ্বান জানাতে চাই, ওনার উপর যারাই আক্রমণ করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এরকমটা হতে পারে, এটা সম্ভাবনা আছে। তবে ওনার উপর জুলাইয়ের যারা নাকি ফেসিবাদ যারা ছিল তারা আক্রমণ করার সম্ভাবনাটা আমাদের কাছে মনে হচ্ছে। তবে যারা আক্রমণ করছে তাদেরকে গ্রেফতার করার পরবর্তী সময় আমরা আশা রাখছি যে এটা নিশ্চিত হওয়া যাবে যে আসলে কারা এটার উপর আক্রমণটা করেছে। ঢাকার রাজপথের পল্টনে বিপ্লবী জুলাই যুদ্ধে উসমান হাদির উপর নির্মমভাবে গুলি করা হয়। এই জন্য বাংলাদেশের মানচিত্রের উপরই গুলি করা হয়েছে। আমরা বারবার বলেছিলাম একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের পূর্ব শর্ত হলো জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেইখানে অস্ত্র উদ্ধার করা, কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার একদিনের মাথায় আজকে পল্টনের মতন জনবহুল এলাকায় হাদি গুলিবিদ্ধ হয়েছে। হাদির জীবনের যদি কিছু হয়, এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে চরম মূল্য দিতে হবে। যার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা বুক ফুলে কথা বলছি, সেই জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ আমরা কিছুতেই বরদাস্ত করব না। ছাত্র জনতা এর কোনো যদি যথাযথ ব্যবস্থা অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে না নেওয়া হয়, তাহলে ব্যাপক গণবিক্ষোভের সেই প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন একদিনের ব্যবধানে। এই কি আপনাদের নমুনা? আমরা জানতে চাই এদেশের শান্তিপ্রিয় প্রিয় মানুষ অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিল একটি সুন্দর নির্বাচনের জন্য। আজকে কারো জীবন নিরাপদ নয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, একথা আমরা বারবার বলে আসছি। নব্য ফ্যাসিস্ট অস্ত্রধারীদের কোন ঠিকানা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ।